শুভ রামনবমী। এবার রামনবমী শুরু হয়েছে 16ই এপ্রিল দুপুর 1:23 এবং এটি 17ই এপ্রিল দুপুর 3:14 শেষ হবে। উদয় তিথি অনুসারে 17ই এপ্রিল রামনবমী উৎসব পালিত হবে। চৈত্র নবরাত্রিও শেষ হবে রামনবমীর দিনে। যারা 9 দিন উপবাস করেন তারা রামনবমীর দিন পার হয়ে নবরাত্রির উপবাস সম্পূর্ণ করেন। এই দিনটিকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জন্মদিন বলে মনে করা হয়। তাই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্মদিন পালিত হয়। ধর্মীয় বিশ্বাস রয়েছে যে যারা ভগবান শ্রীরামের উপাসনা করে থাকেন তারা পরিশ্রমী, গুণী, ক্ষমাশীল, দয়ালু ও ধর্মীয় আশীর্বাদী হন। রামনবমীর দিন রাজা দশরথ ও রানী কৌশল্যার কোল ভালো করে জন্ম নিয়েছিল রাম, তাই এই দিনটি রামনবমী হিসাবে পালিত হয়। ভগবান বিষ্ণু সপ্তম অবতার হলো শ্রীরাম। লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই রাম রূপে মানব জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণু। রাবণ ছিলেন বরপ্রাপ্ত, তাই কোনো ভগবানেরই তাকে পরাজিত করতে পারতেন না। তাই মানুষ রূপে মর্তে আসলেন ভগবান শ্রীবিষ্ণু। পৃথিবীকে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি। সেই যুদ্ধেই প্রাণ হারান রাবণ। রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধ জয়ও বটে। তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা নিয়ে পালন করেন। শুক্লপক্ষের নবম দিনের পরে হিন্দু পঞ্জিকায় চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন মাতা সিদ্ধিদাত্রী রূপে। তাই এই দিবসকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করেন সনাতনীরা। অনেকেই বিশ্বাস করেন যে এই দিনে নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের সমস্ত বাসনা ও আকাঙ্ক্ষা পূরণ হয়। ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় রামনবমীতে পুজো করলে। এই দিন আবার দেবী দুর্গারও পূজা হয়ে থাকে। রামনবমী অর্থাৎ রামের জন্মদিন। রাম হলো মানবের ভেতরে সেই আত্মরূপী ব্রহ্ম। অতএব রামনবমী হচ্ছে মানবের ভেতরে সেই ব্রহ্মের প্রকাশের দিন। রামায়ণের এই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা রা রশ্মি প্রকাশ আলো, ম আমার ভেতর, অর্থাৎ রাম মানে আমার ভেতর জ্ঞানের আলোর প্রকাশ হওয়া বা আত্মরূপী ব্রহ্ম। রামের পিতা দশরথ এমন একজন যার 10 রথ রয়েছে, 5টা ইন্দ্রিয় ও 5টা কর্মেন্দ্রিয়। রামের মাতা কৌশল্যা অর্থাৎ কুশলতা, দক্ষতা। দশরথের আরো 2 স্ত্রী কৈকেয়ী যে সকলকে দান করেন, সুমিত্রা যার সাথে সকলের মিত্রতা আছে। রামের 3 ভাই, ভরত দিব্যশক্তি সম্পন্ন চমৎকারী, লক্ষণ চেতনা ও জাগ্রত চিত্ত, শত্রুঘ্ন যার কোনো শত্রু নেই, জন্ম থেকে শত্রুহীন অজেয়, এবং রামের স্ত্রী সীতা হলো মন, অযোধ্যা যে বদ্ধ নয়, যাকে বধ করা যায় না। অযোধ্যা রাজা দশরথ। আমাদের এই দেহই হচ্ছে অযোধ্যা। এই দেহের রাজা, পরিচালক 10 ইন্দ্রিয়। রাজা দশরথ যেমন করে রানী কৌশল্যার সাথে মিলে অযোধ্যা রাজ্য চালনা করতেন, 10 ইন্দ্রিয় তেমন করে দক্ষতার সহিত দেহ চালনা করেন। রাজা দান করেন, অতি দানের মাঝে মাঝে নিজের অনেক কিছু বিলিয়ে দিতে হয়। তেমনি কৈকেয়ীর জন্য নিজের পুত্রকেও
তিনি বনে প্রেরণ করেছিলেন। রাজা আবার সকলের সাথে মিত্রতা বজায় রাখেন, তাই মিত্রতাই প্রতীক সুমিত্রা। দশরথ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মিলে যখন ঋষির নিকট গিয়ে প্রসাদ প্রাপ্ত হলেন, তখন জন্ম নিলেন রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। তেমনি 10 ইন্দ্রিয়, দক্ষতা, দানশীলতা, সহধর্মিতা সব মিলে যখন ঋষির প্রসাদ প্রাপ্ত হয়, তখন আত্মরূপী রামের জন্ম হয়। সাথে জন্ম হয় দিব্য শক্তি, শত্রুহীনতা, অভেদ তত্ত্ব, শত্রুঘ্ন, চেতনার লক্ষণ। মনে যখন লোভ আসে, অর্থাৎ সোনার হরিণের প্রতি মা সীতার লোভ, এবং আত্মরূপী রাম হতে মনরূপী সীতা যখন পৃথক হয়ে যায়, বনে সীতাকে কুটিরে রেখে রাম হরিণ শিকার করতে যাওয়া, তখন অহংকার রূপী রাবণ এসে মনরূপী সীতাকে হরণ করে নিয়ে যায়। তখনই প্রাণরূপী হনুমান বায়ুদেবের পুত্র এবং বায়ুই প্রাণ, তার কাঁধে চড়ে আত্মা ও চেতনা, হনুমানের কাঁধে রাম ও লক্ষ্মণ মিলে মনরূপী সীতাকে ঘরে ফিরিয়ে আনতে যায়, অর্থাৎ মনকে নিজ বশে নিয়ে আসে। এটাই হচ্ছে রামায়ণের সূক্ষ্ম তত্ত্ব। রামনবমী পুজোর শুভ সময় হলো সকাল 11টা 50 মিনিট থেকে দুপুর 12টা 21 মিনিট পর্যন্ত।